আসতেছি, আমি বিচার করব। আর কোনো মতেই মানবেন না শেখ হাসিনা। এবার দেশে ফিরবেনই তিনি। আবারও ভাইরাল শেখ হাসিনার মন্তব্য। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির মধ্যে নতুন করে সাড়া ফেলে দিয়েছে শেখ হাসিনার একটি মন্তব্য। আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে সবটা স্পষ্ট হয়ে গেল। প্রায় 1 ঘন্টা 11 মিনিটের টানা মিটিংয়ে জলের মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু। তাহলে এবার কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? দেশে ফিরে কি সত্যিই সবার বিচার করবেন শেখ হাসিনা? এই অবস্থায় যদি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে যান শেখ হাসিনা, তাহলে কি হবে দেশে? সবকিছু আবারও নয়ছয় হয়ে যাবে না তো? প্রিয় দর্শক, অজানা দেশের আজকের পর্বে একটি মোস্ট ভাইটাল টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের চেয়ারপারসন শেখ হাসিনা। গত সোমবার রাতে ইউরোপ ভিত্তিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়েছেন যে তার দল ও দলের কর্মীদের ওপর চলমান নির্যাতনের বিচার একদিন হবেই। আলোচনার এক পর্যায়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, চিন্তা কইরো না, আসতেছি, আমি বিচার করব। এই ভার্চুয়াল আলোচনাটি প্রায় 1 ঘন্টা 11 মিনিট ধরে চলে এবং সরাসরি সম্প্রচার করা হয় আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অভিজ্ঞতা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ ওঠে, আওয়ামী লীগের অনুগত অনেক নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর দেশে ফিরেই হামলা, গ্রেফতার, হুমকি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মতো ঘটনা ঘটছে। শেখ হাসিনা তাদের আশ্বস্ত করে বলেন, এই অন্যায়ের শেষ হবে। আল্লাহ আমাকে সেই কাজটাই করার জন্য বাঁচিয়ে রেখেছেন। গত বছরের অগাস্ট মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের পর দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রতিপক্ষের দমন পীড়ন এবং দলের প্রতি ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে বাংলাদেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং সময় সময় ভার্চুয়াল মাধ্যমে দলের সঙ্গে যুক্ত থাকছেন। দলীয় সূত্র জানায়, তিনি নিয়মিতভাবে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে থাকা আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দল পুনর্গঠনের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সোমবারের আলোচনা ছিল অল ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত। এই আলোচনার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আলোচনার শুরুতেই বলেন, আজ আমরা শুধু একটি ভার্চুয়াল মিটিং করছি না, আমরা আমাদের নেতৃত্বকে জানাচ্ছি আমরা এখনও আছি, লড়ছি এবং আবারও গড়ে তুলব সেই আওয়ামী লীগ যেটি একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল। বৈঠকে একাধিক ইউরোপ প্রবাসী নেতাকর্মী অভিযোগ করেন, দেশে তাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ কেউ জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করছে। আবার কেউ বললেন, পুলিশের হয়রানি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা চলছে। এক কর্মী বলেন, আমার ভাইকে শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে নেয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। এই কি তাহলে গণতন্ত্র? এইসব অভিযোগের জবাবে হাসিনা বলেন, আমি জানি কি হচ্ছে দেশে। আপনারা যারা ভুক্তভোগী হয়েছেন, আমি আপনাদের কষ্ট বুঝি। যারা অন্যায় করেছে তারা ছাড় পাবে না, বিচার হবে ইনশাল্লাহ। এ সময় তিনি উল্লেখ করেন, আমি নিজেও বহুবার রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছি। আমাদের পরিবারকেও ছাড় দেওয়া হয়নি, তাই আমি জানি এই কষ্ট কেমন হয়। এই আলোচনায় শেখ হাসিনার বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি ইউনূসের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করেন এবং বলেন, আমরা আমাদের প্রতিপক্ষদের সঙ্গে এমন ব্যবহার করিনি, কিন্তু ইউনূস ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে যা করছেন তা বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। তিনি তাকে সুদখোর এবং মানবতা বিরোধী বলে অভিহিত করেন। হাসিনার মতে, ইউনূস কেবল রাজনৈতিক পক্ষপাত তুষ্ট নন, বরং তিনি গণতন্ত্রকে উপহাস করে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছেন। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, এমন মন্তব্য করেন তিনি। আলোচনার শেষাংশে হাসিনা বলেন, বাংলাদেশে এখন যা হচ্ছে তা শুধু দেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রশ্ন। আমরা এই ঘটনার কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মহলে তুলে ধরব।
তিনি দেশপ্রেমিক ও প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান তারা যেন বিশ্বের কাছে বাংলাদেশের এই সংকট তুলে ধরেন। তিনি আরও বলেন, আপনারা যে যেখানে আছেন সেখানে আপনাদের স্থানীয় প্রতিনিধিদের কাছে যান, মানবাধিকার সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করুন, বলুন বাংলাদেশে কি হচ্ছে। বিশ্বকে জানাতে হবে যে আজ আমাদের দেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। বাংলাদেশে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকার পরিবর্তনের পর দলটির অনেক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং দমনপীড়নের খবর এসেছে। এর পাশাপাশি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর 2025 থেকে জুন 2026 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, শেখ হাসিনার এই ভার্চুয়াল আলোচনা এবং প্রত্যাবর্তনের বার্তা দলের জন্য একটি নতুন শক্তির উৎস হতে পারে। বিশেষ করে দলের তৃণমূল এবং প্রবাসী সংগঠনগুলি এতে উৎসাহিত হতে পারে। সাম্প্রতিক সময় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল এবং বিক্ষোভে অংশ নিচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। ঢাকায় এমন একটি মিছিল হয়েছিল যার পিছনে প্রধান দাবি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার প্রত্যাহার এবং দলের নেতাকর্মীদের মুক্তি। এতে অংশ নেওয়া একজন তরুণ কর্মী বলেছিলেন, আমরা জানি নেত্রী আমাদের সঙ্গে আছেন, আজ না হোক কাল তিনি ফিরবেন এবং আমাদের মুক্ত করবেন। শেখ হাসিনার আসতেছি আমি, এই কথাটি শুধুমাত্র একটি রাজনৈতিক আশ্বাস নয়, তার দীর্ঘদিনের নেতৃত্ব, দলীয় আদর্শ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিরোধের বার্তা। তার বক্তব্যে যেমন ছিল আবেগ, তেমনই ছিল দৃঢ়তা এবং স্পষ্ট প্রতিজ্ঞা। দেশের ভিতর ও বাইরে থাকা লাখো আওয়ামী লীগ কর্মীর কাছে এটি নতুন আশার আলো হতে পারে। এখন দেখার বিষয়, এই ভার্চুয়াল বার্তা বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে এবং আওয়ামী লীগ তাদের এই সংকট কাটিয়ে আবারও কতটা সংগঠিত হয়ে উঠতে পারে। কিন্তু অন্তত এই মুহূর্তে প্রবাসে থাকা দলীয় কর্মীদের মাঝে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের বার্তা যেন নতুন করে প্রাণ জুগিয়েছে। তবে সবকিছুর বাইরে একটি প্রশ্ন থেকেই যায়, তিনি সত্যিই যদি দেশে ফেরেন, দেশের জনগণ কিভাবে তাকে গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে দেশের রাজনৈতিক আবহ, সাধারণ মানুষের মনোভাব এবং সর্বোপরি বর্তমান শাসক গোষ্ঠীর অবস্থানের উপর। শেখ হাসিনার প্রতি তার দলের সমর্থকদের ভালোবাসা এবং আনুগত্য নিয়ে সন্দেহ নেই, কিন্তু সাধারণ মানুষ কিভাবে তার প্রত্যাবর্তনকে দেখবে তা এখনও স্পষ্ট নয়। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো দেশের অর্থনীতি। রাজনৈতিক অস্থিরতা বাড়লে তা সরাসরি বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং বাজার ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। অর্থনীতিবিদরা ইতিমধ্যেই বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হলে বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যেতে পারে, যা দেশের প্রবৃদ্ধিকে ব্যাহত করবে। ফলে হাসিনার প্রত্যাবর্তন যদি রাজনৈতিক সংঘর্ষের জন্ম দেয়, তবে তার প্রভাব অর্থনীতির উপরেও পড়বে। বাংলাদেশের এই আবহাওয়ায় যদি শেখ হাসিনা সত্যিই ফিরে যান, তাহলে কি হবে বাংলাদেশের? হ্যাঁ, যদি শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ফিরে যান এবং রাজনৈতিকভাবে আলোচনার পথে হাঁটেন, তাহলে দেশের রাজনীতিতে এক নতুন সংলাপের সম্ভাবনা তৈরি হতে পারে। সরকার এবং বিরোধী দলগুলির মধ্যে একটি সমঝোতার পরিবেশ তৈরি হলে দেশ একটি নতুন রাজনৈতিক সহাবস্থানের পথ খুঁজে পেতে পারে। সেটি শুধু আওয়ামী লীগ নয়, গোটা বাংলাদেশ তথা জাতির জন্য হবে একটি শুভ বার্তা। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিকে শুধু উত্তালি করবে না, একটি নতুন দিশা বা সম্ভাবনাও তৈরি করতে পারে। এটি নির্ভর করবে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সরকার তার উপস্থিতিকে কিভাবে গ্রহণ করবে, আইন শৃঙ্খলা বাহিনী কী ভূমিকা পালন করবে, দলীয় কর্মীরা কিভাবে সক্রিয় হবেন এবং আন্তর্জাতিক মহল কিভাবে বিষয়টি মূল্যায়ন করবে। একদিকে যদি থাকে সংঘর্ষ, অস্থিরতার শঙ্কা, অন্যদিকে থাকে গণতন্ত্রের পথে ফেরার একটি সম্ভাব্য সুযোগ। এই দ্বন্দ্বের মধ্যেই বাংলাদেশের রাজনীতি হয়তো প্রবেশ করতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই প্রিয় দর্শক, এই গোটা বিষয়টাকে নিয়ে আপনি ঠিক কী ভাবছেন? আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে তুলে ধরুন। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে। ততক্ষণে চোখ রাখুন অজানার দেশের পর্দায়।